অবিলম্বে নাজিয়া খানকে গ্রেফতার করতে হবে। ইসলাম ধর্মের মহানবী মোহাম্মদ এবং তার অনুগামীদের সম্পর্কের আপত্তিকর এবং বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে নাজিয়া ইলাহি খান নামের এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে এলাকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে। অভিযোগ ধর্মীয় অনুভূতির আঘাত হানার কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে হাওড়া জেলার আমতা 2 ব্লকের জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জয়পুর অমরাগড়িয়া চক এলাকার গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীরা কি বলছেন, তাদের দাবি দাওয়া কি এবং এই বিষয়ে প্রশাসনের ভূমিকা কি হতে চলেছে, সেই সমস্ত তথ্য নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ বিষয়টি দেখতে আমাদের সাথে থাকুন। নাজিয়া ইলাহি খান যে নিজেকে অ্যাডভোকেট বলে দাবি করে, কিন্তু আদৌ কোনো অ্যাডভোকেট নয়। আমার নবী এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে নোংরামু এবং কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করেছে। সেইটার এগনেস্টে হাওড়া জেলা তথা ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষ সমস্ত জায়গায় এফআইআর হচ্ছে। 11,000-এরও বেশি এফআইআর হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন তার এগনেস্টে কোনো পদক্ষেপ নেয়নি। তো আমরাও আমাদের জয়পুর থানাতে আমরা সেই রকম একটা এফআইআর করলাম, এবং আগামী দিনে যদি প্রশাসন ঠিকঠাক ব্যবস্থা না নেয় এবং উপযুক্ত শাস্তি যদি না নেয়, তাহলে আমরা হয়তো আরো বৃহত্তর আন্দোলনে নামতে পারি এবং রাস্তায় নামতে পারি। আর আমাদের যে মুসলিমদের, আমরা যাকে কলিজা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ব্যক্তিগত কেউ যদি কাউকে কিছু বলে সমস্ত কিছু আমরা মেনে নেব, কিন্তু আমাদের যা মুসলিমদের যাকে কলিজা বলি, যাকে হার্ট বলি, যে তার শানে যখন নোংরা নোংরা ভাষা বলছে, প্রয়োজনে আমরা রাস্তায় নেমে রক্তও দিয়ে দিতে পারি, কিন্তু এই জিনিসগুলো আমরা মেনে নেব না। জয়পুর থানায় এফআইআর করতে এলাম যে নাজিয়া ইলাহি খান, যিনি শিক্ষিত বলে দাবি করছে, যে এমন এক উনি শিক্ষিত মেয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে শানে যে বিয়াদবি কথাবার্তা বলেছে, যে উনি কেমন শিক্ষিত, মানে কেমন ওনার জ্ঞান। আমাদের তো এত খারাপ লাগছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই সমস্ত কুরুচিকর মন্তব্য। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা, জয়পুর আমরা নিবাসী, প্রত্যেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করছি ওনার দ্রুত শাস্তির ব্যবস্থা করুক এবং गिरफ्तारी व्यवस्था करो। लोग आज आया जयपुर थाना में नाजिया इलाही खान का अगेंस्ट में हम लोग एफआईआर करने लिया है। वो हम लोग का नबी जी, हम लोग का लीडर, हम लोग का नेता, हम लोग का सब कुछ है। जो हम लोग का नबी मोहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, उनका बारे में उल्टा सीधा बात बोला है, उसके लिए हम लोग जयपुर थाना में एफआईआर करने आया। सरकार कोई एक्शन लेगी? सरकार एक्शन लेगा कि नहीं लेगा वो तो वो लोग का मामला है, लेकिन अगर नहीं लेगा तो हम लोग का जो लीडर है ऑल इंडिया में भी जमीयत उलमा हिंद का मौलाना अरशद मदनी, महमूद मदनी है, उन लोग का जैसा निर्देश आएगा वैसे हम लोग काम होगा। একটাই আবেদন করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যারকে, যে নাজিয়া ইলাহি খান যে এত বাজে বাজে কটূক্তি, আমাদের প্রিয় নবী, আমাদের হৃৎপিণ্ড, আমাদের হার্ট, সব নবীজিকে ভালোবাসি এবং আমাদের পুনর্জন্ম পর্যন্ত সকলেই নবীজিকে ভালোবাসবে। আমি মুখ্যমন্ত্রী স্যারকে বলবো এটা কিভাবে কি স্টেপ নেবে সেটা উনি ভালো রকম জানে। আগামী 2 মাসের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী সাহেব প্রচন্ড ভালো ভালো কাজ করছে। আশা করছি এই কাজটাও যেন খুব ভালোভাবে, এটা দিল্লি থেকে কিভাবে কি কাজ করবে সেটা আমরা বলতে পারছি না। আশা করছি শুভেন্দুবাবু কিছু একটা স্টেপ নেবে। আমি স্যারকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, স্যার আপনি একটু এই বিষয়টা নিয়ে দেখবেন প্লিজ, আমার রিকোয়েস্ট। আমাদের নবীকে নিয়ে যে এত বাজে বাজে কুযুক্তি, এত রকম অন্যায় কথাবার্তা বলছে, শুভেন্দু স্যার আপনাকে আমি রিকোয়েস্ট করছি আমার ফটোটা একটু ভালোভাবে নিন প্লিজ। আমি আপনার কাছে বিনীত দুটো হাত জোর করে অনুরোধ করছি, আপনি যদি না কড়াকড়ি স্টেপ নেন আমরা রাস্তায় নামবো, প্রশাসন রাস্তায় নামবে, তার মধ্যে একটা দাঙ্গা তৈরি হবে। এটা কি আপনি ভালোভাবে চান সেটা আপনি বলুন। আমি সিএম স্যারকে নাম বারবার উচ্চারণ করতে আমার লজ্জা লাগছে, স্যার আপনি এটা একটু প্লিজ দেখবেন, যাতে করে আমাদের এই হৃৎপিণ্ড, আমরা অন্ধবিশ্বাসে আমাদের বাবা দাদু পুনর্জন্ম পর্যন্ত দিতে আসছি নবীকে, আমাদের হৃৎপিণ্ডকে, আমাদের জীবনকে পর্যন্ত দিতে রাজি আছি। নবীর আগে কোনো কিচ্ছু নেই, আমরা এইরকম এতটাই ভালোবাসি। আজকে এটা তো ভারতবর্ষ জুড়েই একটা উত্তাল ব্যাপার, যেটা অনেকদিন থেকে বিভিন্ন থানায় এফআইআর চলছে। এটা আমরাও আমাদের একটা নৈতিক দায়িত্ব বা ইমানি একটা চেতনা নিয়ে আমরা এফআইআর করতে এসেছি। অ্যাকচুয়াল একটা শান্ত পরিবেশ শান্ত করার প্রচেষ্টা, এবং ওই অভদ্র মহিলাটি যার নাম আমরা মুখে নিতে এই সময় আমরা লজ্জাবোধ করি। আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের নবী, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর মানুষ আমাদের নবীজিকে সম্মানের চোখে দেখেন, ভালোবাসেন, কেন তিনি মানুষই সেরকমই ছিলেন। তো এইরকম একটা ব্যক্তিত্বকে নিয়ে খামাকা টানা হেচড়া করা, আমাদের একটা ভালোবাসার জায়গা ওনার স্ত্রী আমাদের আম্মাজিরা, তাদেরকে নিয়ে খামাকা অপবাদ দেওয়া, কটু শব্দ ব্যবহার করা, এগুলো কোনোভাবেই একটা শান্ত সমাজে মেনে নেওয়ার মতো ব্যাপার না। চতুর্দিকে এফআইআর চলছে, আমরাও তার শুধু গ্রেপ্তার নই, উপযুক্ত শাস্তি এবং এমন একটা নিদর্শনমূলক শাস্তি দাবি করছি যাতে করে অন্যান্যরা যেন এরকম দুঃসাহস না দেখাতে পারে। অভিযোগ করেছি আমাদের নবী এবং আমাদের আম্মাজি নবী পত্নী, তাদেরকে নিয়ে যে অশ্লীল ভাষা সে ব্যবহার করেছে, আমরা ওই ভাষাটা কানে শুনতেও চাই না কারো মুখে, আর আমরা উচ্চারণও করতে চাই না অতটা অশ্লীল ভাষা, কেননা এগুলো একটা বর্বরতা বলা যেতে পারে। তাই আমরা দাবি নিয়ে এসেছি দ্রুত অ্যারেস্ট করা হোক
যেখানেই থাকুক না কেন, কেন পুলিশ প্রশাসন চাইলে যদি মনে করেন পাতালের তোলা থেকেও কাউকে বের করতে পারে। তো এরকম একটা উত্তপ্ত ভাবে সমাজকে উত্তপ্ত করা, আর সেই আসামি বিন্দাস ঘুরে বেড়াবে আর পুলিশ বলবেন যে আমরা করছি, তদন্ত করছি, এরকমটা যেন না হয়। যদি না পুলিশের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়, কারবাই করা হয়, তো আপনারা কি করবেন? তো বৃহৎ আন্দোলনের পথে নামবো। কেন আমরা এভাবে তো মেনে নিতে পারি না, আমাদের ব্যক্তি আক্রমণ আমরা মেনে নেবো। আচ্ছা, আজকে আপনারা কোন থানায় অভিযোগ জানালেন? আজকে আমরা এসেছি আমতার 2 জয়পুর থানায়, লিখিত অভিযোগ করা হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ মমতাজুল ইসলাম। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।